হ্যালো ফ্রেন্ড, সবাই ভালো তো? তা দোস্ত আশা করি সবাই ভালোই আছো। তা দোস্ত চলে আসলাম একটু পিয়াজি একটু পঞ্চায়েতি করতে। দোস্ত আমি রাত্রে শুয়ে আছি, রাত 2টোর দিকে ইউটিউব থেকে একটা মেল আসে। মেলটাকে আমি পড়ে দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ ইউটিউবের কাছে কমপ্লেন করেছে আমার 6খানা ভিডিওর বিরুদ্ধে। ঠিক আছে, ভালো কথা। আবার ভিডিওর নিচে আবার লিখেও দিয়েছে তুমি যদি ভিডিওগুলো ডিলিট না করো তোমার এই নামে এরকম এরকম ধারা বসাবো। ঠিক আছে, হ্যাঁ, যদি পুলিশ যদি ডিলিট করতে যায় ভিডিওগুলো, আর ইউটিউব আমাকে ডাইরেক্ট বলেছে তুমি ভিডিওগুলো তুমি ডিলিট করে দাও, তাহলে কোনো লাপড়াবাজি হবে না। দোস্ত আমি পেয়েছি ভয়, রাত্রেবেলায় মোটামুটি সে ভিডিওগুলো খুঁজে খুঁজে সবকটাকে প্রাইভেট করেছে। ঠিক আছে, তারপর দোস্ত অনেকদিন হয়ে গেছে ভিডিও বানায় না, সময় পায় না অনেক কারণে, ভিডিও বানাচ্ছে না। তা দোস্ত আমাদের দিদিকে নানা রকম প্রশ্ন অনেকেই করে, আর দিদি মোটামুটি খেপে যে মোটামুটি সেসব টিপলে দেয়। ঠিক আছে, তাহলে এরকম কেউ কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের দিদিকে বলেছে যে কয়লা চুরির টাকা তুমি কি ভোটে ইউজ করেছো? তাহলে এটা আমার কথা না, ঠিক আছে, এটা একজন সাংবাদিক বলেছে। তাহলে আগে সে ভিডিওটা কন্টিনিউ করো, তারপরে আগে যাবো। মমতা বন্দ্যোপাধ্যায়, কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। দাঁড়ান, কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। এবং তাই আপনাকে বলছি যে আপনি ইডি তাদের রেড করুক, অমিত শাহকে রেড করুক, অমিত শাহকে রেড করুক, শুভেন্দুকে রেড করুক, জগন্নাথ চট্টোপাধ্যায়কে রেড করুক, রাজনাথকে রেড করুক। अरे मुझे चक्कर आने लग गया अब। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করছো। তাও তো লজিকে কথা বলা সব থেকে ভালো, বিনা লজিকে কথা বলে অনেকে বুঝতে পারে না, হ্যাঁ, আবার অনেকের রাগও হয়। তাও তো এখানে আমাদের দিদি যেরকমভাবে কথাগুলো বললো যে নরেন্দ্র মোদীকে নিয়ে আসো, ঠিক আছে, শোনো যে, তারপর হচ্ছে আরও কি বলো, অমিত শাহর কাছে যে শুনতে বললো। তাও তো আমাদের মনে হচ্ছে যে কেন্দ্রে টাকা কম পড়ে গেছে, সেই কারণে রাজ্য থেকে কয়লা ঝেপে আর কয়লা বেচে, ঠিক আছে, সেই টাকা আমাদের ভোটে লাগবে। ঠিক আছে, সেরকম সিদ্ধান্ত কথা দিদি বললো আর তাদের কাছে যে শুনতে বললো। তা দোস্ত এখানে বিনা লজিকের কথাই তো হচ্ছে, তাই না? আরেকটা কথা দোস্ত, আমি ভাবতাম হয়তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে জাস্ট একটা ব্যক্তি আছে, সেই আমাদের দিদিকে ভয় পায় না, আর বাদ বাকি সবাই দোস্ত দিদিকে ভয় পায়। তো আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের শুভেন্দু অধিকারী, আর একটা হচ্ছে এই যে আমাদের সন্তু। তা দোস্ত কি আর বলবো, লজিকে কথা বলা শেখো, হ্যাঁ, তাহলে বেশ ভালোই লাগবে সবাইকে, মানে সবাই ভালো লাগবে। ঠিক আছে, আবার বলছি বেশি দূর যাবো না, লাস্টে তো আমাকে আবার ঠুকে দিতে পারে, কোনো গ্যারান্টি নেই দোস্ত। কারণ দোস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে এখন আমাদের দিদির রাজত্ব, আর দিদির পুলিশ এখানে যেখানে কোথায় কি করবে দোস্ত ধরতে তুমি পারবো না। ঠিক আছে, রিস্ক নিয়ে দোস্ত লাভ নেই, আমি তো তা ভয় পেয়ে গেছি। তা দোস্ত আবারও দোস্ত দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ঠিক আছে, ওকে, বাই।